ওরকম করে করিস না বাবারে। তাড়াতাড়ি চলে আসবি বুঝলি, আস্তে আস্তে যা এক ধার দিয়ে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ আর আজকে একটুখানি সিদ্ধ ভাত করব, তাড়াতাড়ি হয়েও যাবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর এই যে কলা পাতাগুলো একদম সুন্দর আছে, একটাও ফাটেনি জানো। এখন ঝড় হাওয়া এসব সেরম নেই তো, তাই প্রত্যেকটা পাতাই একদম গোটা গোটা আছে। তো আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হবে। আর আমারও সকালের সমস্ত কাজ, বাসি কাজ মিটে গেছে, এবার খালি স্নানটা বাকি আছে। দুটো একটা জিনিস কেনবার ছিল, তাই ছেলেদেরকে পাঠিয়ে দিলাম। তো চলো আগে সব কাজ মিটিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর কোথাও যাবার নাম শুনলে তো আমরা এমনিতেই ভালো হয়ে যাই মেয়েরা, তাই না? তো সেরকম ভালোই আছি। ওই দেখো একটা হেলিকপ্টার আসছে, চলো তোমাদের দেখাই। আগে ছোটোবেলায় যখন এরকম কোনো প্লেন বা হেলিকপ্টার যেত, ওহ যেই অবস্থায় থাকতাম, ছুটে একদম উঠোনে দেখবার জন্য। এখনকার বাচ্চাদের মধ্যে সে তো কোনো ইন্টারেস্টই নেই। ও মা বাবা যদি, আমি তো মনে মনে আমার ছেলেদের কথাও ভাবি, যে ওরা যখন ফোন নিয়ে বসে থাকে না, আমি যে গ্যাসে রান্না করি বা বঁটিতে কিছু কাটাকুটি করি, তখন যদি কিছু বিপদ ঘটে, আমি যদি ডাকি আমার ছেলেদের যে বাবুরে একবার আয়, তক্ষুনি আসবে না। ও নিঘাত আমি একদম মানে মরা হয়ে যাব, তখন হয়তো যদি বুঝতে পারে তাহলে আসবে, আর নাহলে পুরোটাই শেষ হয়ে যাব তখন আসবে, এরকম ব্যাপার। একটা কথা 30 বার বলতে হবে তবে শুনতে পাবে। ফোন যদি একবার হাতে নিয়ে নেয়, আর কে ওদেরকে চেনে, আর ওরাই বা আর কাকে চেনে বাপ্পা। আর এই যে দেখো এখন লাস্ট ফিনিশিং, তখন বলছে আমার হুডিটা মা কেচে দাও। জানো আমি বলছিলাম যে আজকে শোকাবে না আর হয়তো, তো জোর জবরদস্তি যে না মা কেচে দাও, পরে যাব নিয়ে যাব, কেচে দিলাম। আমার এইগুলো একদম ভালো লাগে না, আমি ভুলে যাই গো অর্ধেক জিনিস। কোনো সময় এমন হয়েছে দীঘা যাওয়ার সময় বা পুরী যাওয়ার সময় এরকম হয়েছে, হাতের সামনে সব রেখেছি, সবার মোজা রেখে দিয়েছি হাতের সামনে জানো, তারপর গিয়ে দেখছি আমার এক পিস মোজা হাওয়া। কোথায় গেল হোটেলের একদম খাটের নিচ, ড্রেসিং টেবিলের নিচ, যেখানে যা আছে সব একবারে লন্ডভন্ড করে খুঁজছি, ব্যাগ থেকে সব টেনে হুড়মুড় করে নামিয়ে নিলাম, নিয়ে খুঁজছি, মোজা একটা নেই। কোথায় গেল, কার ভেতরে ঢুকলো, সে একবারে হয়রান হয়ে গেলাম। তারপর বাড়িতে এসে দেখছি যেখান থেকে আমি গুছিয়েছিলাম সেখানেই মোজাটা পড়ে আছে। ভাবতে পারছো, এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে। রুমাল নিয়ে যাব বলে এক জায়গায় রেখেছি, আর নিয়ে যেতে পারিনি জানো। রুমালের জায়গায় রয়েছে, বাসে বা ট্রেনে উঠে খুঁজছি আমার রুমাল কোথায় গেল, এরকম। তাই জন্য আমি আর রিস্ক নিতে চাই না, যেখানেই যাব একদিনের জন্যই যাই আর 4 দিনের জন্যই যাই, সব আগে প্যাক করে দুবার করে দেখে নেব যে ঠিকঠাক আমি গোছালাম কি না জানো। খালি বাপের বাড়ি যাওয়ার সময় আর ওই বাড়ি যাওয়ার সময় এরকম করে সিরিয়াস নিই না। কেন না, এটা একটা জিনিস ভুলে গেছি বললে, ছেলেদের বললে বা বরকে বললে আর একবার চলে আসবে নিয়ে যেতে জানো। কিন্তু দূরের জায়গায় গিয়ে এরকম আমার সঙ্গে হয়েছে, সত্যি একটু বাড়িয়ে বলছি না, এরকম হয়েছে। তো চলো আজকে সেরকম কিছু কাজ নেই, ছেলেদেরকে বলেওছি যে আজকে আর কিচ্ছু কাজ করবো না। বর্মশাই সকালবেলায় বেরিয়ে গেছে তার কাজ গুছিয়ে নিতে, আর ছেলেরাও একবার ওই বাড়িতে গেছে,
ওদেরও কিছুটা কাজ আছে, গুছিয়ে নেবে। আর আজকে শুধু সিদ্ধ ভাত করব। আজকে আর কিছু তরি তরকারি বানাবোই না। আজকে শুধু সিদ্ধ ভাত খেয়ে 1 ঘন্টা ঘুমাতেই হবে। কিন্তু ওই বলছি জানো তো, ওই যাবো যে একটা ব্যাপার না, চোখটা বুঝিয়ে এই চোখ পিট করেই যাবে। আর ভেতরে হাজার রকম চিন্তা হবে, এই কি পড়ে যাব, ঠিকঠাক যাব কি না, কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো, গাড়ি ঠিকঠাক টাইমে পাবো কি না, যদি মিস হয়ে যায়, এই সব। ঘুম আর হবে না যত তাড়াতাড়ি শুই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো। আর এখন এই যে একটু বেগুন সিদ্ধ, টমেটো আর হচ্ছে কটা পেঁয়াজ সিদ্ধ দিয়ে দেবো, আর মুসুর ডাল দিয়ে করবো একদম ফেনা ভাত যাকে বলে, সেইটাই করব। ফেনা ভাত খেতে বেশ ভালো লাগার, এই শীতের সময় সিম বেগুন এইসব ভাতে দিয়ে খুব ভালো লাগে ফেনা ভাত খেতে। আর একটু ঘি হলে তো আর দেখতেই হবে না। আর লঙ্কা ভাজা হবে, বেশ শুকনো লঙ্কা ভাজা, কিন্তু না আজকে আর শুকনো লঙ্কা ভাজা দেবো না, এই কাঁচা লঙ্কাই সিদ্ধ হয়ে দিয়ে দেবো। আবার নাকি বৃষ্টি হবে শুনছি, জানো তো, আকাশটা কিরকম মাঝে মধ্যে মেঘলা করছে, কি হবে কি জানি বাবা। এত বৃষ্টি হলো তাও আকাশের আইস মেটেনে। ঘুরতে যাচ্ছি, গুছিয়ে নিয়েছি জামা কাপড়, আর এখন এই আকাশের ওয়েদার দেখে আবার টিভিতেও বলছে নিম্নচাপ হবে, কি জানি বাবা। ওই ব্যাগের মধ্যে আবার ছাতা রেনকোট ভরতে হবে কিনা সেই নিয়ে আবার টেনশন চলছে। এখন এই ওয়েদার দেখে আর খবর দেখে এখন আবার একরকম টেনশন। কি বলবে। ফেনা ভাতটা করতে গিয়ে একটুখানি নরম হয়ে গেছে, মানে একটু জল বেশি হয়ে গেছে, তার জন্য ছেলেরা আর খাবে না, বলল আমাদেরকে এমনি থালায় দিয়ে দাও। আর আমার খেতে ইচ্ছে করছিল বলে একটাই কাটলাম। আর ওই যে পুচকুগুলো খেলবে বলে একটুখানি করে পাতা চাইছে। কি খেলবে বলো, এরা কেটে দিলেই তো ওই আঠাটা গায়ে লাগলেই ব্যাস জামা কাপড়ে বিচ্ছিরি দাগ হয়ে যাবে। কিছু করার নেই, বাচ্চা ছেলে চাইছে তাই ওকেও একটু দিলাম, ওইটা নিয়ে খেলা করবে। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন সন্ধে বাজে 6টা। তো চলো এবারে আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো। আরও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ারও দরকার ছিল একটুখানি। এই যে এখানে ছেলেরাও রেডি হয়ে গেছে, এইবারে খালি আমরা বেরোতে বাকি আছি। মা বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর ওরা তো তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বেরো করে। আর বড়মশাই বাড়ি আসতে পারেনি, ও ওইখান থেকেই চলে যাবে। এই যে লাগেজপত্র এখানে বার করে রেখেছি, এবারে নেব আর বেরিয়ে যাব। বেরিয়ে পড়ি এখন, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ব্যাস আমরা বাবুঘাট পৌঁছে গেছি, আর এই যে আমরা যাব বাসে। আর এই যে এখানে আমাদের সব পরিবারের সবাই বসে আছে, এখানে মা বাবা, লাইটটা জ্বলছে না, অন্ধকার। এই যে এখানে মা বাবা আছে, এখানে বোন, আর এখানে আমার 2 ছেলে। ওই যে তো সকাল থেকে যাব খালি বলছি, তোমাদের কোথায় যাচ্ছি সেটা এখনও বলিনি। আমরা যাচ্ছি হাজারিবাগ। সেখানে কেন যাচ্ছি, কে আছে, সমস্ত কিছু দেখার জন্য তোমাদের পরের ভিডিওটা দেখতেই হবে। আর তো চলো, আমাদের আর 10 মিনিটের মধ্যেই গাড়িটা ছেড়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর এই যে আমার পাশে আমার বোন বসে পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভূত। তুমি তো এদিকে নিয়ে আয় একটু, ওই লাইটটাই আমার মুখে আসবে না, আরো যাওয়া যাবে না, এই পর্যন্তই থাক, কালকে দেখাবো ভূত। কালকে আবার দেখা হবে সকালবেলা। তো চলো টাটা।